সাথে গোলাপের শুভেচ্ছা দিয়ে ভিডিওটা শুরু করলাম। প্লিজ আমার প্রিয় আপুরা ভাইয়ারা একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা শুরু করেন। নতুন আলু দিয়ে দেশি মুরগি দিয়ে আজকে রান্না করতেছি। নতুন আলু দিয়ে দেশি মুরগি দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে। ঝোল ঝোল করে রান্না করলে খুবই মজা হয় খেতে। আজকে একটি জিনিস বানাবো, আমার প্রিয় আপুদের ভাইয়াদের দেখাবো সুন্দর একটি জিনিস। প্লিজ যাবেন না, পুরাটা ভিডিও দেখে তারপরে যাবেন। কি জিনিসটা বানাই দেখে যাবেন আমার প্রিয় আপুরা ভাইয়ারা। আপনাদের ভাইয়া এখানে জাক্কা মাছ নিয়ে আসলো। শীতের দিন আসলেই জাক্কা মাছটা আপনাদের ভাইয়া আনবে, খুবই পছন্দ করে। আলু পেঁয়াজ দিয়ে তারপরে দেশি টমেটো দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে দেশি টমেটো দিয়ে। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে তারপরে ভেজে নিতেছি। মশলাটাকে আর কি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। এই যে মশলাটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিছিলাম। তারপরে এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি আলুটাকে দিয়ে দিব। আলুটা আমি খুবই আর কি চিকন করে কেটেছি যাতে আর কি মশলার সাথে মিশে যায়। এখন তো শীতের দিন, শীতের দিনের ভিতরে জাক্কা মাছটা খুব পাওয়া যায়। এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনারা, জাক্কা মাছটা খুবই মজা হয় খেতে। কি আর কথা বলবো, কথা বলতেও ভালো লাগে না। আর হচ্ছে আগের ভিডিওটি আর কি কালকের ভিডিওটি যারা যারা দেখেছেন তারা তো জানেন আমার মনটা কেন খারাপ। খুবই খারাপ আমার মনটা। এই কারণে আর কি কথা বলতেও ভালো লাগে না ভিডিওর ভিতরে। খুবই মনটা খারাপ। একটি ফ্যামিলির ভিতর থেকে যদি 5 জন চলে যায় আর মনটা কি ভালো থাকার কথা নাকি? খুবই মনটাই খারাপ। আর পর যদি আশেপাশের লোক পরও হয় তাও মনটা খারাপ থাকবে। আর হচ্ছে আমাদের আর কি শ্বশুরবাড়ির লোক, আপনাদের ভাইয়ার আর কি আপন, মনটা তো অবশ্যই খারাপ থাকবে। ভিডিওটা ছাড়তেছি আর কি অ্যাক্টিভ থাকানোর জন্য, যাতে আর কি ওয়াচ টাইমটা আর কি না কমে যায়। আর এমনি তো ওয়াচ টাইম নাই, খুবই কম, ভিউ নাই ভিডিওর ভিতরে, ভিউ নাই, একদমই কম। কি করব বুঝতে পারতাছি না। আর এখানে আমি যে জাক্কা মাছটা দিয়ে দিলাম, খুবই বড় সাইজের জাক্কা মাছ। বুঝতে পারতাছি না কি করব। এই চ্যানেল এভাবে চলতে থাকলে গ্রো কিভাবে হবে বলতে পারি না। আর এই যে এখানে আমি মুরগির মাংসটা আর কি রান্না করে তারপরে ঢেলে রাখছি। আর হচ্ছে আমি অফ ক্যামেরায় আর কি লাউ শাকটা সিম দিয়ে নতুন আলু দিয়ে তারপরে এই শুকনা মরিচ গুঁড়া করে টেলে তারপরে আমি লাউ শাকটা রান্না করেছি। আর ওইখানে আমি জাক্কা মাছ রান্না করেছি। ভিউ একদমই কম, বলতে পারি না আর কি কতদিন থাকতে পারবো ইউটিউবের ভিতরে। আর ভালো লাগে না এভাবে আর কি ভিউ দেখলে, ওয়াচ টাইম দেখলে আর মন চায় না এই কষ্ট করতে। মন চায় আর কি চলে যাই। না জেনে না বুঝে ইউটিউবের ভিতরে এসে পড়ছি, এখন আর কি ফস্তাইতাছি। খুবই আর কি খারাপ এই অবস্থা আমার চ্যানেলের। মনটা আর কি খুবই খারাপ। ওই যে বললাম একটা ফ্যামিলি থেকে 5 জন চলে গেলে কেমন লাগে। মনটাকে আর কি কোনো রকমেই শান্তি দিতে পারছি না, কোনো রকমে আর কি ভালো লাগাতে পারছি না। খুবই খারাপ লাগছে। মানে আর কি আমাদের ভুইয়াপাড়াটা খুবই আর কি স্তব্ধ হয়ে গেছে এই মানুষগুলি যাওয়াতে। আর কোটি কোটি টাকার মালিক থাকলে কি হবে, আর কি বাচ্চা দুটার আর কি মা তো নাই, বাবাও নাই। খুবই আর কি খারাপ লাগে এই জন্য। ছোট ছোট বাচ্চা
মা বাবা নেই, টাকা দা কী হবে? তারা তো আর কি অনেক আর কি পয়সাটা মানে আর কি অনেক কোটিপতি থাকলে কি হবে, বাপ মা ছোটোকালেই হারিয়ে ফেললো বাচ্চা দুইটা, খুবই খারাপ লাগতাছে। আর যাক ওর কথা আর না বলি, এই আমি এখানে এই যে আমি একটি নিয়ে নিছি শোপিজের মতো। আমার ওই যে টলিটা বলছিলাম না আগের ভিডিওর ভিতরে, টলিটা ভেঙে গেছে, ওই টলির আর কি এই পায়ার ভিতরে এই শোপিসগুলো ছিল কাচের। তারপরে আমি এই যে একটি ফর্ম নিয়ে আমি শোপিসটা আর কি রেখে আগ দিয়ে মানে এঁকে তারপরে যে আমি কেটে নিতেছি ওই মাপ মতো, তারপরে যে কেটে নিলাম। কথাটা একটুখানি আর কি এদিক সেদিক হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে নেবেন, কারণ মনটা খুবই খারাপ। ক্ষমার দৃষ্টিতে নেবেন আমার প্রিয় আপুরা ভাইয়ারা। তারপরে যে ফুলগুলিকে আমি এই শোপিসটার ভিতরে আমি লাগিয়ে দিলাম এই ফোমের ভিতরে। আর আগে এই ফুলদানির একটি ছিল আমার, মানে আর কি প্লাস্টিকের, পড়ে যেত বারবার, এ কারণে এটা খুবই ভারী, অনেক ভারী। এ কারণে এটার ভিতরে আমি সেট করে দিলাম। কমেন্টে জানাবেন ফুলটা কীরকম হয়েছে, ফুলদানিটা। এই শোপিসগুলো অনেকগুলি আছে, মানে আর কি টলির পায়ার ভিতরে ছিল 8টা থেকে একটি দিয়ে বানালাম, আর ওগুলি দিয়ে দেখি কী বানাতে পারি। আবারও বলতেছি আমার প্রিয় আপুদের ভাইয়াদের, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আমার প্রিয় আপুরা ভাইয়ারা। আর মনটা খারাপ খুবই, আর হচ্ছে কারো ভিডিও দেখে আর কি বড় আমি রিলেটেড আর কি ভিডিও রিলেটেড